কই রে মাটা, কই কই আমার মাটা? তুমি তাকিয়ে রয়েছো তখন থেকে, ঘুমো দিবা না? আচ্ছা, ঘুমো দিতে ইচ্ছা করছে না? তুমি আজকে তাকিয়ে তাকিয়ে শুধু দেখবা? আজকে শুধু তাকিয়ে তাকিয়ে দেখবা? আজকে ঘুমো দিতে ইচ্ছা করছে না? আজকে ঘুমই পাচ্ছে না, ঘুমই পাচ্ছে না। ওলি বাবালে, তাকিয়ে থাকো কিন্তু কান্না করো না। ঠিক আছে? কই আমার সোনামাটা, কই? এই যে, এই যে টুকি, টুকি, হাসো হাসো, হাসি দাও, একটা হাসি দাও, একটা হাসি দাও। হাসবে না? হাই, চলে আসলাম আবার পরের দিন। আর পাপড়ি তো ওখানে হয়তো আশা করি ভিডিও শুরু করে দিয়েছে, আর আমি এই বাড়ি থেকে ভিডিও করছি। ওই বাড়িতে গিয়ে তারপর আমি ভিডিও অ্যাড করে দেবো দরকার হলে। এখন যাব ওই বাড়িতে। এখন বাজে 1টা 16। তো আজকে হচ্ছে চড়ক পূজা, তো যাচ্ছি ওখানে। যত সম্ভব চড়ক পুজোয় মেলায় আসা হবে না, কারণ আমার বেবির দিকে তাকিয়ে থাকলে আমার সব কিছু দেখা হয়ে যাবে। তো তার জন্য এখন আমরা বেরিয়ে পড়েছি। আমি এখানে ছিলাম 2 দিন, আবার যাচ্ছি আজকে থাকবো পাপড়ির কাছে, মেয়ের কাছে। আর বেরিয়ে পড়েছি দুপুরবেলা। আর এই বাথরুমের ভিতর না কেউ একজন আসছে মনে হচ্ছে, দেখি তো কে রে? তুমি বাথরুমে? তুমি খুশি? তোমার গরম লাগছে? এত গরম তোমার? দেখো, তোমরা পুষিকে দেখোনি আজকে, তোমরা অনেক দিন পর পুষিকে দেখতে পাচ্ছ। আর পুষিকে দেখে কি মনে হচ্ছে একটু বড় হয়েছে? যাই না, আমার কাছে কিছু মনে হচ্ছে না। আর পুষি কিন্তু এখন আমাদের বাড়িতে বড়, ওর থেকেও ছোট কেউ আছে। পুষি কিন্তু 4 বছরের বড় একজনের থেকে, তাই না পুষি? পুষি, তুমি 4 বছরের বড়। এটা আমাদের ছোট্ট পুষি। ঠিক আছে, চলো, অনেকদিন পর পুষিকে দেখালাম তোমাদের। ছোট্ট পুষি এখন বড় হয়ে গেছে, আরো একজন ছোট আছে বাড়িতে। আর মা একটু ভালোবাসি মাত্র, আমি গেলাম ওই বাড়ি। হ্যাঁ, এই যে মা ব্যাগ দিয়ে দিচ্ছে। এর মধ্যে কি কি আছে তোমরা আগের দিন দেখতে পেয়েছো। ঢেঁড়স আছে, কি কি আছে এর মধ্যে? পেঁপে আছে দুটো, হ্যাঁ, আছে মোচা, মামা বাড়ি মোচা আছে ঘন্ট খাওয়ার জন্য। হ্যাঁ, আর হচ্ছে ঢেঁড়স। ঠিক আছে, চলো আমি এখন যাই। এই যে বেরিয়ে পড়েছি। আর রাস্তার কিছু শেয়ার করবো না, একবারে ওই বাড়িতে গিয়ে তারপর তোমার সঙ্গে শেয়ার করছি। হাই, দেখতে পাচ্ছ চলে এসেছি বাড়িতে। আর আমি আমার সোনা মার কাছে শুয়ে রয়েছি, আমার জানটার কাছে শুয়ে রয়েছি, পাশে পাপড়ি রয়েছে। ঠিক আছে, না থাকলেও কোনো ব্যাপার না, এখন আমার সোনা মাটা থাকলেই হবে। কি তাহলে মেয়েকে নিয়ে চলে যায়? হ্যাঁ, তোমাকে রেখেছি কিসের জন্য? ওকে দেখাশোনা করার জন্য, ওর পটি পরিষ্কার করার জন্য, ওকে খাওয়ানোর জন্য। তো যাই হোক, এখন খুব ভালো লাগছে। দেখি আর মামা কি করছে, দেখো তো কি করছো? ঘুমাচ্ছে? চোখ দিচ্ছ, আওয়াজ, চোখ টিপ টিপ টিপ। আমি একটু বেবির কাছে। ওরে বাবা, ওরে বাবা, ওরে কি দেখেছ? ঠিক আছে, চলো আমি তোর কাছে শুয়ে থাকি, ওকে একটু আদর করি, তারপর তোমাদের পরে শেয়ার করছি। আবার চলে এসেছি রাধানগর, তোমাদের তো দেখালামই। আর পাপড়ি রয়েছে এখন বেবির কাছে শুয়ে, আমিও শুয়েছিলাম, একটু আদর করলাম, আদর করে বাইরে আসলাম একটু ভিডিও করার জন্য। আর এখন বিকেল হয়ে গেছে প্রায়। এখন কটা বাজে? এখন বাজে 4:55 হয়ে গেছে প্রায়, না এখন পুরো বিকেল, এখন 5টা বাজতে চললো। আর এখানে আরেকটু পরেই চড়ক মেলা বসেছে, চড়ক শুরু হয়ে যাবে, চড়ককে ঘোরাবে। তো চেষ্টা করব তোমাদের শেয়ার করার, আবার দেখি চেষ্টা করব। আর এখন আমি দাঁড়িয়ে আছি নদীর সামনে।
আমার খুব ভালো লাগে, মানে এই বাড়ির এই জায়গাটা আমার খুব প্রিয়, মানে বাড়ির সামনে এই নদীর পাশটায়। কে রে? শোন 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 শোন, কোথায় যাচ্ছিস? কোথায় যাচ্ছিস? ভালো আছিস? রনিত কিন্তু খুব ভালো ছেলে, ওমও খুব ভালো ছেলে, কারণ সাইডে তো গাড়ি যাচ্ছে। আর রনিত হচ্ছে যখন আমি বেথুয়া যাই, ও যখন বাড়ির সামনে দাঁড়িয়ে থাকে, ওদের বাড়ি আমাদের বেথুয়া যাওয়ার কিছুক্ষণ আগে, তাই না? এবার ও যখন যায়, ও প্রত্যেক দিন আমাকে হাত তোলে, বলে ও পিসমশাই, তাই না? বলো, রনিত খুব ভালো ছেলে। ও এসছে, সর্দি এসছে মেলা দেখতে এখানে। বাবা কখন আসবে? বাবা দিয়ে গেল, একটু পরে আসবে, সন্ধ্যার সময় আসবে। ঠিক আছে। সন্ধ্যার সময়। রোহিত কোথায় এখন? মায়াপুরে গেছে, সন্ধ্যার সময় আসবে এখানে। বাহ। আর তোমরা এখন কোথায় যাচ্ছ সবাই? হোম, কোথায় যাচ্ছ? কাদের বাড়ি? পাকুদের বাড়ি। বাহ, এটা উমেশ সাইকেল আর এটা দাদুর সাইকেল। হ্যাঁ, এই সাইকেলটা কার ছিল বলতো? হ্যাঁ, এটাতে করে পাপড়ি পড়তে যেত, স্কুলে যেত। যাও তোমরা ঘুরে আসো। দেখো, এখানে তো ছাগল থাকে, মানে এটা ছাগলের একটা ঘর এখানে থাকে। এখানটায় ছোট্ট করে একটা ঘর বানিয়েছে, এখানটায় ছোট্ট ছোট্ট দুটো ছাগল রয়েছে। হ্যাঁ, দেখো, এগুলো একদম ছোট ছোট, এর জন্য এটার মধ্যে রেখে দিয়েছে। দেখো, এটা হচ্ছে কি হয় বলো তো? এটা হচ্ছে আমার ভাইরা ভাই, তাই না? তাই তো, তাই তো। হ্যাঁ, আর এটা হচ্ছে দিদি। তোমরা এর আগে হয়তো দেখেছো না? এর আগে তো দেখেছে। তো এই যে রাধেদা এসছে কালকে। আর রাধেদা যখন এখানে আসে, আমরা যখন এখানে থাকি, আমরা কিন্তু সবাই ভীষণ মজা করি, তাই না বলো? অবশ্যই। হ্যাঁ, আজকে বহুদিন পর দেখা হয়েছিল। অবশ্যই আমি জানতাম না রাধেদা এসছে কালকে, আর আমি আজকে এসছি। তো অবশ্যই ফোন করতো। তো যাই হোক, দেখা হয়ে গেছে। তো এখনো থাকবে কদিন। আমরা যতক্ষণ এখানে থাকি আমরা খুব মজা করি। রোহিত আসছে, তাই তাহলে ভীষণ এনজয় হবে। ঠিক আছে, চলো। এই দেখো, আমি আর রাধেদা দুজনে মিলে যাচ্ছি ঘুরতে বলতে সামনে নদীর পাড়ে, পরিবেশটাকে উপভোগ করতে। সামনে একটা সুন্দর বাঁশের ব্রিজ আছে, তোমরা এর আগেও দেখেছো, সেখানটায় যাচ্ছি। চলো। দাদা, বাইক চালিয়ে কেমন মজা বলো? এটা বড় বড় গাড়ি ছাড়। হ্যাঁ, ঠিক আছে, চলো আমরা একটু সামনে যাই। সামনে গিয়ে একটু বসি, গল্প করি। চলো। আমরা অনেকটা নিচু, অনেকটা নিচুতে নামছি, পুরো খাড়া। আর ওই যে দেখো দূরে সবুজ, ওটা হচ্ছে চর। ওখানে আমরা জানো ভিডিও গানে শ্যুট করেছিলাম। আর এই যে সেই বাঁশের ব্রিজ, এখানে এসেছিলাম কাকা কাকিমা, তারপর হচ্ছে নিরাজদা, পুষ্পিতা দি, আমি, পাপড়ি, সবাই এসেছিলাম আমরা এই ব্রিজে ঘুরতে একদিন। এখন এসছি আমি আর রাধেদা। আমাদের দুজনে কিন্তু হেভি মিল, জানো তো? হ্যাঁ, চলো। ওইটা বাইজের নৌকা, তাই না? আর এই দেখো তো সুন্দরভাবে সূর্যটা উঠেছে, পুরো লাল হয়েছে। দাঁড়া দেখাই। পাশের ব্রিজের উপর দিয়ে সুন্দর। এখানটা না অনেক মাছ আছে, এখান দিয়ে মাছ ধরে। ওই যে ওই জায়গাটা দেখো, মাছ ধরার জায়গা। আমার বেবি, ওরে বাবা, ওরে বাবা, তুমি আমার বেবি মাম্মা। বাবার মেয়ের গল্প দেখো। ওরে হাসি, দেখা যায় ঘুরে মাথা ঘোরায় কেমন করে। এবার কি হয়েছে? হেঁচকে উঠছে কেন? বলে আমি বড় হচ্ছি না। হেঁচকি না হলে বড় কি করে হব? পেট বড় না হলে কি করে বেশি খাবো আর কি করে বড় হব? তাই 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 তুমি আমার দিকে তাকিয়ে রয়েছো? তাকিয়ে এত সুন্দর তাকিয়ে রয়েছো, আমার দিকে তাকাও একটু। হ্যাঁ হ্যাঁ, এই তো আমার দিকে তাকিয়েছে। এই যে আমার হাত ধরছে, আমাকে একটু আদর করে দাও, আদর করে দাও, দাও।
একবার ক্যামেরার দিকে তাকাচ্ছে তোমার দিকে, একবার আমার দিকে তাকাচ্ছে। তাই মাম্মা? শুধু পাপার দিকে তাকালে হবে? আমার দিকে তাকাও একটু। মায়ের দিকেও তো তাকাতে হবে। না, তুমি এখন আমার দিকে তাকাও একটু। সবসময় মা আমাকে খেতে দেয়, মা আমাকে কোলে নেয়, পাপা টুকুস টুকুস করে আসে, আর শুধু পাপার দিকে তাকিয়ে থাকলেই হবে? তাই না মাম্মা? তাই হাত দাও তো মাম্মা, হাত দাও তো, হাত ধরো তো, হাতটা ধরো তো, ধরো হাতটা, ধরবে না, ধরো, যাই ওলি বাবা, ওলি বাবা, ধরো ধরো হাতটা ধরো। এই যে মাম্মা, এই তো ধরো 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 ধরো, এই দেখো, এই যে আমার ছোনা মামাটা। এই যে একটু তাকা আমার দিকে। আবার দিয়েছে, আবার তাকিয়েছে। কি হয়েছে? আজকে হচ্ছে চড়ক পুজো, তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক শুভেচ্ছা। তার অনেক জায়গাতেই কিন্তু চড়ক পুজো হচ্ছে, আর আমাদের এখানে যে চড়কটা হয় এটার তো অনেকই নামডাক রয়েছে, অনেক পুরনো, আর অনেক লোকজন আসে। যাই হোক, আমার পিছনের ভিডিওতে গেলে পরে হয়তো পেয়ে যাবে, কিন্তু এবছর আর হয়তো দেখাতে পারবো না। কি গো, তুমি যাবে না? যাবে না কেন? ইচ্ছা করছে না একটু মেলা দেখতে? মেলা দেখতে, চড়ক দেখতে ইচ্ছা করছে না কেন? ওকে দেখতে এসেছিস, আমার সব দেখা হয়ে গেছে। তাই তো মানে প্রতিটা বছর বছর নতুন নতুন অভিজ্ঞতা, নতুন নতুন জীবনের মানে অধ্যায়গুলো অধ্যায়গুলো পেরোচ্ছি। কি গো, প্রথম প্রথম মনে আছে অনেক বছর আগে, তখন শুধু মানে আমাদের রিলেশনশিপ ছিল, মানে প্রেম জীবন ছিল, তো তখনকার মজাটাই আলাদা ছিল। আসবে, কোথায় দেখা হবে, এরকম করে অনেকগুলো বছর কেটেছে। তারপরে তো বিয়ে হলো, বিয়ের পরের বছর আসেনি, তখন যেহেতু মিল ছিল হয়নি, আর তখন ওদের ওখানকার চড়কে গেছিলাম। আর তারপরে তো আবার এখানে প্রত্যেক বছরই না 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 খিদে পেয়েছে, খিদে পেয়েছে, আগে খাওয়া হবে। হ্যাঁ, খিদে পেয়েছে তাই। তো তারপর থেকে প্রত্যেক বছরই মানে এই বাড়ির থেকেই দেখি, আর এখন তো পুচকি এসছে, ওই জন্য এই বছরটা হবে না, সামনের বছর হবে। চলো ওকে আগে একটু আবার খাইয়ে দিই, কেবলই খাওয়ালাম, আবার একটু খাইয়ে দিই। ওর হয়তো খিদে পেয়েছে আর হিচকিও উঠছে, একটু খাওয়ালে দেখি কমে কিনা। আর আমি বসে বসে কি করছিলাম বলো তো, আমিও ঘুমাই মাঝে সাঝেই, আর এই যে ওর কাঁথাগুলো এগুলো ভাঁজ করছিলাম। আর এখানে যে কাপড়গুলো আছে, এই কাপড়গুলো এমনি নরম নরম কাপড়ও আছে, আর মা মানে ও বাড়ির মা, আমার শাশুড়ি মাও কিছু হচ্ছে মেশিনে স্টিচ করে দিয়েছে, তার জন্য খুব সুন্দর হয়েছে। এখন যেহেতু গরম, কাঁথা লাগে না, কিন্তু একটু মোটা না হলেও হয় না, তাহলে পরে টয়লেটটা ঠিক মানে করলে পরে ভিজে থাকে আর কি। তো সেরকম করে একটু মোটা করে, আবার খুব বেশি মোটা না করে মেশিনে স্টিচ করে দিয়েছে, সাইডগুলো মেরে, তাতে খুব ভালো হয়েছে। ওটা দিয়ে ইউজ করাই, তাতে খুব ভালো হয়। আরো করে দিতে বলবো। চলো ব্লগে কথা বলছে, দেখো তো কি বলছে। কি বলবা? কাছে নিয়ে আসো একটু, ব্লগে কথা বলছে। কি বলবা? না না না, কথা বলবে না, ও খিদে পেয়েছে। একটু কাছে নিয়ে আসো ক্যামেরাটা। কি বলবা বলো, মাম্মা? একটু কথা বলো। কি বলবে মাম্মা? হ্যাঁ 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 বলবা? ও কথা বলছে, তুমি বুঝতে পারছো না। ও আচ্ছা, ঠিক আছে। ওর ল্যাঙ্গুয়েজ তুমি বোঝার ক্ষমতা তোমার হয়নি এখনো, আমি বুঝতে পারছি। আর আজকে তো মানে কিছুদিন ধরে প্রচুর রিলেটিভস আসছে, বাড়ির লোক, আত্মীয় স্বজন সবাই ওকে এত নতুন নতুন পোশাক দিচ্ছে, কি বলবো, এগুলো যে ও কবে পরবে সেই দিনই খুঁজে পাচ্ছি না। মানে কিন্তু বড় হয়ে যাবে, মানে ও বড় হয়ে যাবে, কিন্তু দিন প্রতিদিন পড়ালে পড়ো। তবু তোমাদের সঙ্গে ভাবছি আজকে সেই নতুন নতুন জামাগুলো একটু শেয়ার করবো। এখন তো হতেই থাকবে, তবুও এত কিউট কিউট কি সুন্দর সুন্দর জামাগুলো হয়েছে। আচ্ছা, পয়লা বৈশাখ কবে? কালকে? আচ্ছা আচ্ছা, তো তোমাদের সঙ্গে কিছু জামা, নতুন জামা শেয়ার করব। এখন সন্ধ্যা হয়ে গেছে, আর আমি আর রোহিত যাচ্ছি একটু চড়ক হয়ে গেছে, এখন জাস্ট মেলা ঘুরতে যাচ্ছি। রোহিত এসছে লেট করে, আর ওখানে রাধিতাও রয়েছে, তোমাদের দেখালাম। আর পাপড়ি এখানে রয়েছে বসে, আমাদের বেবি এখানে শুয়ে রয়েছে, ঘুমাচ্ছে। ঠিক আছে, রোহিত বললো তাই যাচ্ছি, নাহলে যেতাম না। হ্যাঁ হ্যাঁ, না আমি ওকে জিজ্ঞাসা করলাম যে কি খাবে। ঠিক আছে, তা চলো চলো চল রোহিত, চলে আসি। যাচ্ছে, আর এই যে মামুন্দি, এই যে রাধেদা,
আমরা চলে এসেছি চড়কের মেলায়, কিন্তু চড়ক গাছ দেখো ঘোরানো হয়ে গেছে, ঘোরানোর পরে এখন বেঁধে রেখেছে। আমরা অনেক লেটে এসেছি, কারণ রোহিত এসছে তাই আসলাম, নয়তো আসাই হতো না। তো আসার পরে আমি আর রাধিদা দেখো বেগুনি নিয়ে নিয়েছি, দুজনে বসে বসে বেগুনি খাচ্ছিলাম। আর মেলায় এসেছি, বাদাম ভাজা খাবো না সেটা কি কখনো হয়? তো রাধিদা আর এই যে আমরা বাদাম নিয়েছি, এই দুজনে মিলে বসলাম, এখন বসে বসে বাদাম খাবো। বাদাম খাওয়া শেষ হতে যখন একটু মেলাটা হালকা হলো, তখন আমরা মেলায় ঘুরতে বেরোলাম, কারণ ভিড়ভাড়টা একদম ভালো লাগে না আমার রাধা দুজনেরই। বাড়িতে একটু এগরোল নিয়ে নিলাম। আর মেলায় দেখো বিভিন্ন ধরনের দোকান বসেছে, আর এখন মেলা অনেকটাই ফাঁকা, তবে এইসব দোকানে আমাদের কিছু দেখার নেই। আর এখানে দেখতে পাচ্ছ সব সন্ন্যাসীরা, যাদের আজকে চড়ক হয়ে গেছে, কিন্তু আজকে তারা খুব আনন্দ করছে, খুব নাচ করছে, বুঝতেই পারছো। তো মেলা থেকে তো চলে এসেছি, পাপড়ি তো যেতে পারিনি, আমরাও বেশিক্ষণ ছিলাম না, অল্প একটুই ছিলাম, গেলাম একটু ঘুরলাম, একটু বাদাম ভাজা খেলাম দুজনে মিলে বসে, তো তারপরে চলে এসেছি বাড়িতে। আর পাপড়ি এখন আমাদের বেবিকে দুধ খাওয়াচ্ছে।